দলীয় প্রার্থীদের নিয়ে বিশেষ আলোচনা সভায় কৃষ্ণ কল্যাণী। আইএনটিটিইউসি পরিচালিত পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশন রায়গঞ্জ ইউনিটের ব্যবস্থাপনায় রায়গঞ্জ বিধানমঞ্চে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্যরা। আমি দায়িত্ব নিয়ে বলতেছি যে আমার 5টি বিধানসভার 5টি অঞ্চলেই তৃণমূল কংগ্রেস ভোট গঠন করবে, এর মধ্যে কোনো অনিশ্চয়তা নেই। আর আমি মাঠে ময়দানে আমি কংগ্রেস, বিজেপি, সিপিএমেরও তেমন কোনো প্রচার দিচ্ছি। কিছু রয়েছে যাদেরকে আমরা টিকিট দিতে পারিনি, তারা হয়তো নির্দলে দাঁড়াইছে কিংবা জোটের প্রার্থী হয়েছে, এটা অস্বীকার করার কথা নয়, কিন্তু তার মধ্যে অনেকে কামব্যাক করে গিয়েছে অলরেডি। তো আজকে আমাদেরকে নিজেদেরকে ঠিক রাখতে হবে। আজকে তৃণমূলের কম্পিটিটর না কংগ্রেস, না সিপিএম, না বিজেপি, কেউ না। আমরা যদি নিজেদেরকে ঠিক রাখি তাহলে এখানে অন্য দল এমনও হয়ে যেতে পারে যে বিরোধী মুক্ত হয়ে যাবে, বিরোধী থাকবেই না। শুধু আপনারা নিজেদেরকে ঠিক রাখেন, এই কথা যাতে না হয়। একটা কথা আছে না, हमें तो अपनों ने लूटा, गहरों में दम कहा था, मेरी कश्ती वहीं डूबी जहां पानी कम था। तो নিজেদেরকে ঠিক রাখতে হবে और कॉन्फिडेंस रखते হবে। हार के जो बाजी जीतता है उसे बाजीगर कहते हैं। तो আমরা বাজিগরের মতো কাজ করব। আমরা বলবো, যেমন গোরাদা সন্দীপদা পুরো বিশ্লেষণ করলে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের 74টা প্রকল্প, আর সেই প্রকল্পগুলোতে সরাসরি পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ উপকৃত হচ্ছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা দেখে মোদী সরকার ভয়ভীত। সেই জন্য পশ্চিমবঙ্গ সরকারের 1,15,000 কোটি টাকা আটকে দিয়েছে। 100 দিনের কাজের টাকা ছাড়ছেন না, যেখানে প্রত্যেক রাজ্যকে প্রত্যেক বছর 2500 কিলোমিটারের রাস্তা বানানোর জন্য অনুদান দেওয়া হয়। তো 100% রাজনীতিতে বিগত 1.5 বছরে মোদী সরকার 1 কিলোমিটারও রাস্তার কোনো অনুদান পশ্চিমবঙ্গে দেয়নি। উপরন্তু 1,15,000 কোটি টাকা আটকে রেখেছে। কেন আটকে রেখেছে জানেন? ওনারা মমতা ব্যানার্জির জনপ্রিয়তায় ভয়ভীত। মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার মতো প্রকল্প চালু করে আজকে মায়েদের, দিদিদের হৃদয়ে বিরাজ করছে। ওনারা চাইছে এই টাকাটা আটকে দিলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করতে বাধ্য হবে। কিন্তু শুনে রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মেরুদণ্ড সোজা আছে। লক্ষ্মীর ভাণ্ডার চলছে, আগামী দিনেও চলবে। আর যেমনটা আপনারা জানেন, অভিষেক ব্যানার্জি নবজোয়ারে এসেছিলেন। আমরাও গ্রামে গ্রামে, বুথে বুথে বলছি যে 2টো বাক্স প্রত্যেকটা বুথে থাকবে। পঞ্চায়েত ইলেকশনের পর একটা বাক্সের মধ্যে কমপ্লেন লেটার করবে হচ্ছে আবাসের, আরেকটা বাক্সে কমপ্লেন লেটার করবে হচ্ছে 100 দিনের কাজে। আপনাদের ওই চিঠি সংগ্রহ করে, তো আজকে দেখুন মাঠে ময়দানে সব সময় সারা বছর তৃণমূল কর্মীদের দেখা যায়। কোথাও দেখুন ব্লাড ডোনেশন ক্যাম্প, কোথাও উৎসবে বস্ত্র বিতরণ, শীতের সময় শীতকম্বল বিতরণ, বর্ষার সময় পলিথিন বিতরণ, দুয়ারে সরকারের যখন ক্যাম্প আসে তখন বিভিন্ন অ্যাপ্লিকেশন করে জনগণকে সহযোগিতা করা। সর্বস্তরে কারো বাড়িতে সুবিধা অসুবিধা হলে, কাউকে হসপিটাল ভর্তি করতে হলে, কাউকে ব্লাড জোগাড় করে দিতে হলে, কারো যদি মামলা মোকদ্দমা হয়ে যায় সেটা মিউচুয়াল করে দিতে, তো সব স্তরে
তৃণমূল কংগ্রেসের কর্মীদের দেখা যায়। আর বিজেপি বলুন, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, ওরা আপনাদের সাথে লুকাচুরির খেলা করে। কেননা 4 বছর 11 মাস তাদেরকে খুঁজে পাওয়া যায়, আর যখন ভোটের ডঙ্কা বাজে তখন উড়ে গিয়ে জোরে বসতে চায়, হ্যাঁ, রাজনীতি করতে আসতে চায়, আর ওই 1 মাসের মধ্যে ভোটটা চুরি করতে চায়। তো এবার আমি যা ঘুরে দেখলাম, এবার জনগণ কিন্তু অনেক সজাগ।